ওহো, তুমি ভেবেছো তুমি আমার কাছে রিকোয়েস্ট করেছো বলে আমি সবাইকে মিথ্যে বলেছি? বলনি? অফকোর্স নট। ও তারা, লিসেন, দেখো আমি যদি সবাইকে সব সত্যিটা আজকে বলে দিতাম তাহলে তো আজই আমাকে বাড়ি থেকে বের করে দিত। আমি তো এত সহজেই বাড়ি থেকে যাব না। দেখো যতক্ষণ না পর্যন্ত আমি ক্রেজি নাম্বার 1-এর ওপর রিভেঞ্জ নিতে পারছি ততক্ষণ আমি এই বাড়ি থেকে যাব না। আগে ক্রেজি নাম্বার 1টাকে ভালো করে টাইট দিই, তারপর ওকে আমার পায়ের কাছে ফেলি, তারপর she will do pew and cry and say sorry। সেই সরিটা শোনার পর আমি বাড়ি থেকে চলে যাব। আমার মেসি ওর পায়ে পড়বে? ওর কোনো ধারণা আছে মেসি কি জিনিস? অবশ্যই একদিকে ভালো, মেসি ওর পায়ে কোনোদিনও পরে ক্ষমা চাইবে না, আর ততদিন এই বাড়িতে টিকে থাকার জন্য নয়নতারা সত্যিটা কাউকে বলবেও না। বাহ, খুব ভালো। কি ভাবছো? কই কিছু না তো। ভাবছো আমি বলি কি ভাবছো? তুমি ভাবছো যে তোমার মেজদি তো কখনো আমার কাছে এসে সরি বলবে না, আর যতক্ষণ না আমাকে সরি বলবে ততক্ষণ তো আমি এই বাড়িতেই থাকবো, তাই না? মানে আমাকে টিকে থাকার জন্য তো সত্যিটাকে লুকিয়ে রাখতে হবে। এটাই ভাবছো তো? তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু সেটা করব না। তোমার মেজদি যদি আমার কাছে এসে ক্ষমা না চায় ততক্ষণে যদি আমি বোর হয়ে যাই তাহলেই আমি সবাইকে সব সত্যিটা বলে দেবো উইথ প্রুফ। আমার না একটা ভেরি ডিফিকাল্ট প্রবলেম আছে জানো তো, আমি খুব সহজে বোর হয়ে যাই, আর বোর হয়ে গেলে তখন তো সবাই সব সত্যিটা আমাকে বলে দিতে হবে। তাই সত্যি বলাটা আমার হাতের ওই লাস্ট কার্ডটা। তাই আমি যাতে সবাইকে সব সত্যি না বলি তোমাকে একটা কাজ করতে হবে। জিজ্ঞেস করো কি কাজ? কাজ করতে হবে? আমার আবার কি কাজ করতে হবে? সিলি গার্ল, তোমাকেই তো করতে হবে। আফটার অল আমি তো তোমার জন্যই সত্যিটা লুকিয়ে রাখছি, তাই তোমার মেজদি যাতে আমার কাছে ক্ষমা চায় সেই কাজটা তো তোমাকেই করতে হবে। মেসি তো কোনোভাবেই ক্ষমা চাইবে না এর কাছে। এই বলো কি ভালো অ্যাক্টিং করলাম আমি ভিতরে, কেমন সুন্দর কাঁদলাম, চোখের জলটা কিন্তু একদম রিয়েল ছিল জানো। তাও আমাকে থিয়েটারে একটা পার্ট দিচ্ছে না, যেন একটা রোল দিচ্ছে না আমাকে। আমাকে বলছে আমাকে নাকি আরো অ্যাক্টিং শিখতে হবে। শেখো মাই ফুট। তুমি শুধু দেখো এইরকম অ্যাক্টিং দিয়েই কেমন তোমার মেজদিকে ঘায়েল করি, কেমন ওকে আমার পায়ের কাছে ফেলে ক্ষমা চাওয়াই। টাটা তারা। সর্বনাশ, মেসি আর এই মেয়েটা তো সমান তার কাটা। কি করে মেসিকে দিয়ে ক্ষমা চাওয়াবো ওর কাছে? বাড়ি যাবেন না মানে? কোথায় যাবেন? আর এরকম ভাবে মিচকি হাসছেন কেন? আরে সামনে পুজো, তাই ভাবলাম বাড়ির সকলের জন্য জামা কাপড় কেনাকাটিটা করে নি। কলকাতা যখন এসেছি কাজটা সেরে। হ্যাঁ, কিন্তু সেসব করতে তো সময় লাগবে। হ্যাঁ, এতগুলো লোকের জামা কাপড় পছন্দ করে কেনা, সময় তো লাগবেই। মানে আপনার কাছে এখন জামা কাপড় কেনাটা বড় হয়ে গেল? আপনি শুনলেন তো যে বাড়িতে পুতনা যাতনারা আমার বোনটাকে কষ্ট দিচ্ছে, এই অবস্থায় জামা কাপড় কিনবো কি করে শুনি? আচ্ছা, আপনার মনে কি কোনো মায়া দয়া নেই? না, নেই। হ্যাঁ, তা নেই, সেটা আমি বুঝেইছি। মায়া দয়া থাকলে কি আর ওই নয়নতারাকে বাড়িতে না আমাকে কষ্ট দিতে পারতেন? আচ্ছা বেশ, আমার জন্য না হয় আপনার মনে কোনো মায়া দয়া নেই, কিন্তু আমার বোনটা, আমার ফুলের মতো নিষ্পাপ সরল বোনটা আমার। আপনার বোন ফুল? ভুল, ইংলিশ আর বাংলা কোনোতেই আপনার বোন ফুল। ইয়ার্কি করছেন তো? হ্যাঁ, সে অবশ্য শালির সাথে জামাইবাবু ইয়ার্কি করতেই পারে, কিন্তু এও ঠিক যে আমার বোন ফুলের মতোই নিষ্পাপ আর সরল। কোন ফুল? কচু ফুল? হে মা, ঘেটু ফুল? ছে, তবে কি ডুমুরের ফুল? কি আশ্চর্য! আপনি কি এও জানেন না যে ডুমুরের আবার ফুল হয় নাকি? হ্যাঁ ঠিক, সেরকম ভাবে আপনার বোনও নিষ্পাপ আর সরল হয় না। রানী তো বোন। আপনি এতটা নিষ্ঠুর? নিষ্ঠুর কিনা জানেন, কিন্তু আমার মনে না আপনার বোনের জন্য কোনো মায়া দয়া নেই। ওকে, পরিষ্কার? আমাকে বলেছেন, সে যত খারাপ কথাই বলুন না কেন, আমার বোনকে এমন বলবেন না হলো বাবু। ওনার বোন নাকি ফুলের মতো নিষ্পাপ,
সরল। আপনারা দুই বোন যে কি জিনিস সে আমার থেকে ভালো আর কে জানে। পুতনে যাতনা যত খুশি যাতনা দিক, আই ডোন্ট কেয়ার। আপনি কেন এই কথাগুলো বলছেন আমি জানি না হুলো বাবু। আপনি কি আবার চান যে আমি গাড়ি থেকে নেমে হাঁটা দিই? আরে না না, তেমনটা চাই না। আপনি হাঁটা দিলে কি করে হবে? আমি তো আপনার জন্য শাড়ি কিনবো, আর আপনাকে তো থাকতে হবে আমার সঙ্গে। আমার জন্য শাড়ি কিনবেন? হ্যাঁ, আরে নিয়ে যাবো তো আমি আপনাকে শাড়ি কিনতে। পুজোতে সবাই নতুন শাড়ি পরবে, আপনি পুরনো শাড়ি পরলে হবে? হ্যাঁ, তাই কখনো হয়? আমি আপনাকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আপনি নিজের শাড়ি নিজে পছন্দ করে কিনবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার দরকার নেই শাড়ির, আপনি বাড়ি চলুন। বলছি তো, আপনার কাছে আমার বোন কি আমি জানি না, তবে আমার কাছে আমার বোন অনেক দামি, যে কোনো কিছুর থেকে অনেক দামি, এমনকি শাড়ির থেকেও। তাই নাকি? কিচ্ছু দামি না আপনার কাছে আপনার বোনের থেকে? না, কিচ্ছু নয়। হিরে গয়না সোনা জহরত কোনো কিছুই দামি নয় আমার বোনের থেকে। আমিও নই। কেউ? আচ্ছা, কোনোদিন যদি আপনাকে আমার আর আপনার বোনের মধ্যে কাউকে বাঁচতে হয়, আপনি কাকে বাঁচবেন? কি হলো বলুন, কাকে বাঁচবেন? আচ্ছা, এ আবার কেমন বাছাবাছি? কেনই বা আমাকে কোনোদিন আমার বোন আর আপনার মধ্যে থেকে কাউকে বাঁচতে হবে? লাইফ ইজ সো মিস্টিরিয়াস। কখন কি ঘটে যায় কেউ কিচ্ছু বলতে পারে না। না, এই বড় লোকের খামখেয়ালি মেয়ের ওপর ভরসা করা আমাদের উচিত হয়নি। রিন্টু বলে না, তারকাটা, ওই তারকাটা সবার সামনে আমাদের নাক কেটে ছেড়ে দিল। এইবার বিজয়া কি আমাদের কাউকে ছেড়ে দেবে ভেবে দেখেছো? তাও তো তোমাকে এখন তেমন কিছু বলেইনি। আমার কথাটা ভাবো, শুধু শুধু কত কথা শুনতে হলো। আর আমার বউটাও হয়েছে তেমন, সর্বক্ষণ বৌদিমার ধামা ধরা হয়ে রয়েছে। সকলের সামনে স্বামীকে কি অপমানটাই না করলো। স্বামীর কথাটা একবারও ভেবে দেখলো না দাদা। শোন মেজ দাদা, মেজবৌদি না সারাটা জীবন অমরি, তার কাছে আমরা সবাই হচ্ছি শত্রু, আর একমাত্র ঠিক হচ্ছে বড় বৌদি। তার সব কথা সে শুনবে, মানবে, সব কিছু তার কথা মতো করবে। আরে ওদের কথা ছাড় তো, সন্ধ্যার কথা ভাব। সন্ধ্যা যখন এই ঘটনাটা শুনবে কিরকম রেগে যাবে আমাদের উপর। এতক্ষণে তো বোন নিশ্চয়ই দিদির কানে ফুঁকে দিয়েছে যে আমরা ওর সাথে কি করেছি। ও বড় বেশি, তবে এখন কি হবে বলো তো? তোর ফোনটা নিয়ে নাও। ওর এটা দিয়ে আর কি হবে? এত কষ্ট করে কায়দা করে ভিডিও রেকর্ডিং করলাম সবার সামনে প্রমাণ দেবো বলে, কিন্তু ওই নয়নতারা বাড়া ভাতে ছাই ঢেলে দিল। এই নয়নতারাটা না ফুল তার কাটা। কত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল বল দেখি। হ্যাঁ, এটা এখন কোন কমে আসবে? ডিলিট করে দে, ফোনে জায়গা রাখ। আবার যদি এরকম কোনো সুযোগ পাই তখন তো কাজে লাগবে নাকি? হ্যাঁ, ভগবান যে আমাদের দিকে কবে মুখ তুলে চাইবে, কবে যে আমরা সুযোগ পাবো কে জানে। কি মনে হচ্ছে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে। হ্যাঁ, দেখে বড় পিসি নয়নতারা আমাদের ফাঁসিয়েছিল ঠিকই, কিন্তু ভগবান আমাদের সত্যিটা পাইয়ে দিয়েছে। কি আবল তাবল বলছিস? আবল তাবল নয় দাদা, আবল তাবল নয়। এই ভিডিওটা দেখলে তুমি সবটা বুঝতে পারবে। এসো সবাই ভিডিওটা দেখো। মানে আপনারা ঠিক আমাকে দিয়ে কি বলাতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। আগে যা, পিছু। মানে আপনারা ঠিক আমাকে দিয়ে কি বলাতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। এটা কাজাবে না? কাজাবে তো? হবে মানে আলবাত হবে। আরে এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা হাত জোর করে নয়নতারাকে রিকোয়েস্ট করছে যাতে সে মিথ্যে বলে। তাহলে বাবা, তারাটার পেটে পেটে এত, আমাদের সবার সামনে আর কারোর ছাড় নেই। সব কটার মুখোশ টেনে খুলে দেবো আজ। বিজয়াকে দেওয়া কথাটা যে এত তাড়াতাড়ি রাখতে পারবো ভাবিনি। সন্ধ্যা একবার বাড়িতে ফিরে আসো, তারপরে ভিডিওটা দেখিয়ে ওর বোনের সত্যিটা ওর কাছে প্রমাণ করে ছাড়বো।